হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার যে 8 নম্বর স্কুলটা রয়েছে, পাঁশকুড়া বিবি হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো প্রথমে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা দেখো, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান স্কুলে, মাঠে, বাগানে নাকি ছাদে? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, মাঠে। মায়াতরু কবিতাটির কবির নাম, এটা হবে অশোক বিজয় রাহা। তিনের দেখো, কালো হলো বকুলতলা, কালো ড্যাশ বন, এটা হবে কালো চাপার বন। তারপর চারটা দেখো, দৌরাত্রি কথার অর্থ, দৌরাত্রি কথার অর্থ হচ্ছে দুরন্তপনা, মানে জ্বালানো আর কি, যাকে বলে এক কথায়। এরপর পাঁচের দেখো কি বলেছে, মন্ত্র জানি কে? ধনাই, আরজান, কফিল নাকি মনু? এটা হবে ধনাই। তৃতীয়বার ফণিমনসা পাতা চেয়েছিল, এটা হবে পালং শাকের। নোনতা কথার অর্থ লবণাক্ত। হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ ঘন বন, যার পোশাকি নাম হচ্ছে তোরাই। এরপর দুয়েটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুয়ের দাগের একটা দেখো, লিমেরিক কবিতাটি কার লেখা? লিমেরিক কবিতাটি অ্যাডওয়ার্ড লিয়ারের লেখা। দুয়েট দেখো, মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলে কি করত? মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলে ভূতের নাচ করত। এরপর তিনের প্রশ্ন কি রয়েছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি এপারের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। তাহলে দেখো এর উত্তরটা এখান থেকে লিখবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি রবীন্দ্রনাথ বৃষ্টির সময় নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ণনা করেছেন। বৃষ্টিতে নদীর ওপারের গাছপালা সব ঝাপসা হয়ে যায় এবং এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলতে থাকে, অর্থাৎ নক্ষত্রের উজ্জ্বল সমাবেশ দেখা যায়। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর চারের প্রশ্নটা দেখো, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? তাহলে এটার উত্তরটা লিখবে, শেষ পর্যন্ত ফণিমনসা কাঁটাযুক্ত পাতা চাইল নিজের জন্য। এরপর পাঁচেরটা কি বলেছে, শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? কুমির ফন্দি এঁটেছিল যে কুমির ধান গাছের গোড়া নেবে। এরপর ছয়টা দেখো, সিসে কথার অর্থ কী? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে সিসে দেখা যায়, যার অর্থ সরু ছোট খাদ। সিসে সাধারণত 3-4 হাত চওড়া হয়। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো দুয়ের দাগের 7 প্রশ্নটা, ফণিমনসা ও বনের পরী নাটকটিতে প্রথমে কার প্রবেশ ঘটে? এটা হবে সূত্রধার। এরপর দেখো 3-এর দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, ঝড় কবিতাটি কবির নাম সহ প্রথম 6 লাইন মুখস্থ লেখো। এই কবিতাটি প্রথম 6 লাইন মুখস্থ তোমরা লিখবে, আর কমেন্টে তোমরা জানাবে যে এই কবিতাটির অর্থাৎ ঝড় কবিতাটির কবির নাম কি। ঠিক আছে, ঝড় কবিতাটির কবির নাম তোমরা কমেন্টে আমাকে জানাও। এরপর দুয়েটা দেখো, বসন্তকালে সুন্দরবনের দৃশ্য এবং মৌচাক খোঁজার পদ্ধতি বর্ণনা করো। তাহলে উত্তরটা দেখো, প্রথম প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে যে বসন্তকালে সুন্দরবনের দৃশ্য কী। বসন্তকালে সুন্দরবনের দৃশ্য খুবই মনোরম। এই সময় সুন্দরবন সবুজ গাছপালায় ভরে যায়, নানা গাছে ফুল ধরে। এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কুলকুল শব্দ কানে আসে। গাছে গাছে হলুদ রঙের গোরান ফুল ফোটে। ফুলের গন্ধে মৌমাছিরা গুঞ্জন শুরু করে। এই সময় সুন্দরবনে ঝিরিঝিরে দক্ষিণা বাতাস বইতে থাকে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকেই সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। এখান থেকে এতটা পর্যন্ত।
এরপর দেখো অথবার প্রশ্নটা কি বলেছে, ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কিসের পাতা চেয়েছিল? এটা হবে সোনার পাতা চেয়েছিল, এবং তার পরিণতি কি হয়েছিল? পরিণতি হয়েছিল যে ডাকাতের দল সব সোনার পাতা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। ওকে, এরপর দেখো চারে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। ক্লীবলিঙ্গ কাকে বলে? যেসব শব্দের দ্বারা নারী পুরুষ কোনোটিই বোঝায় না তাদের ক্লীবলিঙ্গ বলে। যেমন কি? যেমন হচ্ছে ঘর, টেবিল, চেয়ার, পাহাড় ইত্যাদি। বোঝা গেল? এরপরের প্রশ্ন দেখো, বচন কাকে বলে এবং কি কি, মানে বচন কয় প্রকার? তাহলে দেখো উত্তরটা। বচন কাকে বলে? যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি ইত্যাদি। আর বচন কয় প্রকার? বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একবচন আর বহুবচন। ওকে, এরপর দেখো পাঁচেরটা বলেছে লিঙ্গ পরিবর্তন করো, আর ছয়ে বলেছে বচন পরিবর্তন করো। তাহলে দেখো এগুলো আমি খাতাতে করে দিয়েছি, দেখে নাও। প্রথমে রয়েছে দেখো লিঙ্গ পরিবর্তন, বাঘ এটা হবে বাঘিনী, প্রকাশক প্রকাশিকা, ভূত পেতনি। তারপর রয়েছে বচন পরিবর্তন, লোকটি এর বচন পরিবর্তন করলে হবে লোকগুলি, সদস্য সদস্যবৃন্দ, ভক্ত ভক্তবৃন্দ। বোঝা গেল? এরপর দেখো সাথে বলেছে চিঠি লেখো। একটা দেখো বাবাকে ছাত্রাবাস থেকে লেখাপড়া কেমন চলছে জানিয়ে চিঠি লেখো। আর দুয়ে বলেছে জন্মদিনে বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। তাহলে দেখো এই দুটো চিঠি আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।